আসসালামু আলাইকুম। বিসিএস পিএসসি ব্যাংক জব ডেইলির ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনের আজকে থাকছে বিজ্ঞান বিষয়ের সাজেশন। লোহিত রক্তকণিকার আকৃতি কি? গোলাকৃতি, চ্যাপ্টা, থ্রেডের মতো ত্রিভুজ আকৃতির। লোহিত রক্তকণিকার আকৃতি চ্যাপ্টা। সর্বজন সর্বজন দাতা রক্তের গ্রুপ কোনটি? সর্বজন দাতা রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ও পজিটিভ গ্রুপের রক্ত সর্বজন দাতা হিসাবে বিবেচিত হয়, কারণ এটি অন্যান্য গ্রুপ থেকে রক্ত দিতে পারে। লোহিত রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে পিলহাতে। লোহিত রক্তকণিকা পিলহাতে সঞ্চিত থাকে এবং এখানে তাদের জীবনকালও নিয়ন্ত্রিত হয়। অণুচক্রিকার গড় আয়ু কত? অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। সাধারণত অণুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিনের মধ্যে হয়ে থাকে। পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ কত? পূর্ণবয়স্ক মানুষের শরীরে সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তে কোন গ্রুপে অ্যান্টিজেন থাকে না? ও পজিটিভ রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। রক্তে কোন কোলেস্টেরল বেশি থাকা শরীরের জন্য উপকারী? রক্তে এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল শরীরের জন্য উপকারী। মানুষের মোট ওজনের শতকরা কত শতাংশ রক্তের হয়ে থাকে? উত্তর হচ্ছে মানুষের শরীরে মোট ওজনের প্রায় 8% রক্ত থাকে। হৃৎপিণ্ডের আকৃতি কেমন হয়? গোলাকার, বৃত্তাকার, ত্রিকোণাকার, আয়তাকার। হৃৎপিণ্ডের আকৃতি সাধারণত ত্রিকোণাকৃতির হয়ে থাকে। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। ধমনীর রক্তে পিএইচ কত? ধমনীর রক্তে সাধারণত পিএইচ থাকে 7.4। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg রক্তচাপ স্বাভাবিক রক্তচাপ হিসেবে ধরা হয়। রক্তে মোট কতটি অ্যান্টিজেন থাকে? রক্তে মোট 2টি অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন দুটি হলো এ ও বি। রক্ত সংগঠিত হয় কোন ধরনের টিস্যু থেকে? রক্ত সংগঠিত হয় সংযোজক টিস্যু গঠন করার মাধ্যমে। এবি রক্তের গ্রুপের মানুষের শতকরা কত জনের? এবি রক্তের গ্রুপের মানুষ শতকরা থাকে 3%-এর মতো। 3%-এর মতো। রক্তের কোন রেচন পদার্থ থাকে? রক্তে কোন রেচন পদার্থ? ইউরিয়া রক্তে একটি রেচন পদার্থ হিসেবে থাকে। রক্তের প্রধান উপাদান কি? রক্তের প্রধান উপাদান হচ্ছে লৌহ। লৌহ রক্তের প্রধান উপাদান যা হিমোগ্লোবিন গঠনে ব্যবহৃত হয়। দেহের প্রহরী কোনটি? লোহিত কণিকা, শ্বেতকণিকা, প্লেটলেট, প্লাজমা। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রহরী হিসেবে কাজ করে শ্বেতকণিকা। কোন কোষে হিমোগ্লোবিন থাকে না? লোহিত কণিকা, শ্বেতকণিকা, প্লাটিলেট।
প্লাজমা। শ্বেতকণিকায় হিমোগ্লোবিন থাকে না। রক্ত লাল দেখায় কারণ হিমোগ্লোবিন থাকায়। রক্তকণিকায় শ্বেতকণিকা, প্লাজমা। রক্ত লাল দেখায় হিমোগ্লোবিন থাকার কারণে। রক্তে লিম্ফোসাইটের স্বাভাবিক পরিমাণ কত? রক্তে লিম্ফোসাইটের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 20 থেকে 45%। রক্তে মোট কতটি অ্যান্টিজেন? রক্তে মোট প্রধানত দুটি অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন দুটি হলো এ ও বি। রক্তকণিকা কত প্রকার? রক্তকণিকা 3 প্রকার: লোহিত কণিকা, শ্বেতকণিকা, প্লাটিলেট। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। হৃৎপিণ্ডের মাংসপেশির প্রসারণের সময়কে ডায়াস্টোল বলা হয়। হৃৎপিণ্ডকে ঘিরে থাকা পেরিকার্ডিয়াম কত স্তর বিশিষ্ট? হৃৎপিণ্ডকে ঘিরে থাকা পেরিকার্ডিয়াম 2 স্তর বিশিষ্ট আবরণ যা হৃৎপিণ্ডকে ঘিরে থাকে। কার্ডিয়াক চক্রে কয়টি ধাপ থাকে? কার্ডিয়াক চক্রে মোট 4টি ধাপ থাকে। নিলয়ের অপর নাম কি? নিলয়ের অপর নাম ভেন্ট্রিকল। সমগ্র রক্তরস ও রক্তকণিকার অনুপাত কত? সমস্ত রক্তরস ও রক্তকণিকার অনুপাত হচ্ছে রক্তের 55% রক্তরস, 45% রক্তকণিকা থাকে। একটি হৃদস্পন্দনের সময় কত? একটি হৃদস্পন্দনের সময় 0.08 সেকেন্ড। এলডিএল এর পূর্ণরূপ কি? এলডিএল এর পূর্ণরূপ হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যা খারাপ কোলেস্টেরল হিসেবেও পরিচিত। প্রতি মিনিটে হার্টবিটকে কি বলা হয়? হৃদযন্ত্রের প্রতিটি স্পন্দনকে ডাব বলে। রক্তের তরল অংশকে কি বলে? রক্তের তরল অংশকে প্লাজমা বলে। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলা হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন অবস্থার সৃষ্টি হয়? ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পারপুরা রোগের লক্ষণ দেখা যায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রক্তে রক্তক্ষরণ এবং ফুসকুড়ি সহ পারপুরা লক্ষণ দেখা দেয়। রক্তের গ্রুপ নির্ণয় করেন কে এবং কখন? লুই পাস্তুর 1890, আলেকজান্ডার ফ্লেমিং 1928, ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সাল, গ্যালিলিও 1600 সাল। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে। RH ফ্যাক্টরের নামকরণ করা হয় কি দ্বারা? RH ফ্যাক্টরের নামকরণ করা হয় বানরের রক্তের উপর ভিত্তি করে, অর্থাৎ ক নম্বর বানরের RH ফ্যাক্টরের নামকরণ করা হয় বানর দ্বারা। রক্তরসের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে? রক্তরসের 10% জৈব ও অজৈব পদার্থ থাকে। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 2টি অ্যাট্রিয়াম, 2টি ভেন্ট্রিকল। রেসাস ফ্যাক্টরের সংকেত কি? রেসাস ফ্যাক্টরের সংকেত RH, RF, RS, RC। রেসাস ফ্যাক্টরের সংকেত হচ্ছে RH। প্লেটলেট শব্দের অর্থ কি? লোহিত কণিকা, শ্বেতকণিকা, অণুচক্রিকা, প্লাজমা। প্লেটলেট ছোট ছোট অণুচক্রিকার মতো রক্তকণিকা। রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80 থেকে 120 গ্রাম পার ডেসিলিটার। মানুষের রক্তের এ গ্রুপের শতকরা কত? এ গ্রুপের শতকরা মানুষ রয়েছে 42%। মানুষের রক্তের
বি গ্রুপের শতকরা কত? বি গ্রুপের শতকরা মানুষ 9%। মানুষের রক্তের এ বি গ্রুপের শতকরা কত? এ বি গ্রুপের মানুষ 3%। মানুষের রক্তের ও পজিটিভ গ্রুপের শতকরা কত? ও পজিটিভ গ্রুপের শতকরা মানুষ 46%। হৃৎপিণ্ডের ওজন কত? 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম। একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। হৃৎপিণ্ডের অবস্থান কোথায় থাকে? বাম ফুসফুসের মাঝে, দুই ফুসফুসের মাঝে, পেটে, গলার নিচে। হৃৎপিণ্ড দুই ফুসফুসের মাঝখানে থাকে। রক্তরস আলাদা করলে রক্তের রং কি হয়? রক্তের রস আলাদা করলে রক্তের রং হালকা হলুদ হয়। রক্তরসের কত শতাংশ জৈব ও অজৈব পদার্থ থাকে? রক্তরসে জৈব ও অজৈব পদার্থ থাকে 10%। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।